ورحمة الله وبركاته. আমরা বক্তব্যের প্রয়োজনীয়তা আমাদের জীবনে এই বিষয়ে একটি মোকাল্লামা পেশ করছি। আমার সহপাঠীর নাম রিয়াজ শেখ। কি গো রিয়াজ দা, আজ শুক্রবার বেলা 11টার সময় কোথায় যাচ্ছে? আরে এই তো একটু এসডিও অফিস যাব, তারপর পার্টি অফিস, তারপর বাড়ি ফিরবো। সে কি গো রিয়াজ দা, আজ শুক্রবার তুমি নামাজ পড়তে যাবে না? এই শোন, জ্ঞান কম দিবি আমাকে, এরপর কোনোদিন নামাজ পড়ার কথা বলবি না, কথাটা যেন মনে থাকে। সে কি গো রিয়াজ দা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি পরপর 3 সপ্তাহ জুমার নামাজ পড়বে না সে তো মুনাফিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, এমনকি মুসলমানদের খাতা থেকে তার নাম কাটা পর্যন্ত যেতে পারে। তুমি আমাকে এমন বলছো কেন? দেখ সাজিদ, শোন, এই হুজুর টুজুরের কথা আমাকে বলিস না। সে কি করি আসবে? সেই দিনই তো হুজুরের খুব প্রশংসা করছিলে, আজ আবার কি হলো? তুমি এত রেগে যাচ্ছ কেন? এই শোন, কে কেমন আমার বোঝা হয়ে গেছে, আমাকে এর কাউকে চিনতে বাকি নেই, সুতরাং আমাকে আমার বুঝ মতো চলতে দে। তোমার কথাগুলো শুনে আমার স্বপ্ন দেখার মতো মনে হচ্ছে। তুমি কি খুলে বলবে তোমার রাগ হওয়ার কারণে? এই শোন, আর হুজুরের কথা বলিস না। আগে বলো তো, তবে জানাবো। তবে শোন, আমাকে অনেক কথা বলে মসজিদ নিয়ে গেল, আর আমি কিছুতেই যাব না, আর হুজুরও শুনবে না, সেই তো আমাকে বারবার বলে মসজিদ নিয়ে গেল। সে তো ভালো কথা। আরে আগে শোন তো আমার পুরো কথা। আমাকে মসজিদ নিয়ে গিয়ে মসজিদ ভর্তি লোকের সামনে কি অপমানটা না করলো, তা সে ভাষা দিয়ে তোকে বোঝানো যাবে না। আমি তো মোটেই মসজিদ যেতে চেয়েছিলাম না, হুজুর জোর করে মসজিদ নিয়ে গিয়ে এমনভাবে অপমান করলো, এটা কি ঠিক হলো তুই বল? আরে ভাই, আগে বলো তোমাকে কি বলে অপমান করলো একটু শুনি। আর তোমাকে অপমান করলো এটা বুঝলে কি করে? আমাকে নয়তো কাকে বলেছে? হুজুর বলেছে মদ খাওয়া, ঘুষ খাওয়া, সুদ খাওয়া, মিথ্যা কথা বলা ইত্যাদি সব শয়তানের কাজ। তাহলে আমি কি শয়তান? আমি কি বুঝি না এই কথাগুলো কাকে বলা হচ্ছে? নয়, হুজুরের সাথে কি তোমার কোনো রাগারাগি আছে? না তো, অবশ্যই নয়। তাহলে তুমি বুঝলে কি করবে? আর তুমি জানো এই কথাগুলো কোরআনে হাদিসে? তোমার কথাগুলো শুনে আমার মনে হচ্ছে তোমার পেছনে বড় ধরনের শয়তান লেগেছে। তোমাকে কতবার বলেছে তুমি ওইসব খারাপ লোকেদের সাথে মিশবে না। তুমি আমার কোনো কথা শোনো না। দাঁড়াও, আমি তোমার ব্যবস্থা করছি। এই তুই আমার কি অবস্থা করবি রে? তুমি কি কথাগুলো বলেছো সব মনে আছে তো? আমি সব আব্বুর কাছে বলছি। এই শোন, এই কথাগুলো তো আব্বুর সাথে বলিস না, তোর কাছে আমি অনুরোধ করছি। আমি তোর কোনো কথা শুনবো না। এই কদিন দেখছি তুই মক্তবের কথা, মসজিদের কথা, জামাতের কথা শুনলে তোর গায়ে জ্বালা ধরে। এই শোন, এই কথাগুলো তুই আব্বুর সাথে বলিস না, আমার মাথায় কোনো কথা ঠিক মতো ঢুকছে না, তুই আমাকে পরামর্শ দে আমি কি করি। শোন ভাই, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছে তোমরা শয়তানের অনুরোধ করো না, সে তোমার প্রকাশ্য শত্রু। তুমি তো শয়তানের অনুসরণ করেছো, এই জন্য তোমাকে জাহান্নামে যেতে হবে। কোনটি জাহান্নামের পথ আর কোনটি জান্নাতের পথ সেটা তো আমার জানা নেই। সেটা জানার জন্য তো বক্তব্যের ব্যবস্থা। তুমি তো সেই দিকে না গিয়ে তার উল্টে বিরোধিতা করো। আমার মারাত্মক বড় ভুল হয়েছে এই খারাপ মানুষদের সাথে মেলামেশা করা। আমি আমার জীবনটাকে বদলাতে চাই। আমি সব কিছু জেনে শয়তানের পথ ছেড়ে আল্লাহর পথে চলতে চাই। ঠিক আছে, বল আমাকে কি করতে হবে? তোমাকে দিদির বা দিনের মনোযোগ বক্তব্যে বালেগন ব্যাচে ভর্তি হতে হবে। বক্তব্যে ভর্তি হয়ে কি এসব কিছু জানা যাবে? হ্যাঁ, অবশ্যই। তাহলে তুই তো এতদিন ধরে মক্তব যাচ্ছিস, কি কি শিখলি দেখি? বলো, কি জানতে চাও? আচ্ছা বল তো, মসজিদে প্রবেশের দোয়াটি কি? মসজিদে প্রবেশের দোয়া আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। আচ্ছা বল তো, আজানের সময়ের দোয়াটা কি? আজানের সময়ের দোয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
رضيت بالله ربا وبمحمد رسولا وبالإسلام دينا। আচ্ছা বলতো বাথরুমে প্রবেশ করার আর বাহির হওয়ার দোয়াটা কি? বাথরুমে প্রবেশ করার দোয়া বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুথি ওয়াল খাবাইস। আচ্ছা বলতো ঘুম থেকে জেগে ওঠার দোয়া আর পানি পান করার দোয়াটা কি? জেগে ওঠার দোয়া আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। পানি পান করার পরের দোয়া আলহামদুলিল্লাহিল্লাযী সাকানা যাবান ফুরাতান বিরহমাতিহি ওয়া লাম ইয়াজআলহু মিলহান উজাজান লিযুনুবিনা। আচ্ছা ভালো দেখছিস, তুই তো মক্তব দিয়ে অনেক কিছু শিখেছিস। ঠিক আছে, কাল থেকে আমিও তোর সাথে মক্তব যাব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। এরপরে আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি না একটি আকর্ষণীয় গজল পরিবেশনের জন্য রিয়াজকে মঞ্চে আসবে এবং গজলের মাধ্যমে আমাদেরকে জাগিয়ে তুলবে। তালিমুদ্দিন দিনিয়াত মুনাজ্জাম মক্তবের ছাত্র রিয়াজকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি এবং এরপরে প্রস্তুত থাকবে ব্যাচ নম্বর 13। ব্যাচ নম্বর 13 মঞ্চের কাছে চলে আসুন সকলে লাইন দিয়ে।